পেছনে পো, সামনে পো, গাড়িতে ভো। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আপনি আছেন বলেই না আপনার দলের নেতারা এবার একে একে সব শ্রীঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনি আছেন বলেই না আপনার ভাইপোর বাড়ি হয়েছে। আপনি আছেন বলেই আপনার ভাইপোকে লোক চোর চোর চিৎকার করছে, আপনার ঘরের সামনে ডিজে গান বাজাচ্ছে। আপনারা ছিলেন বলেই না আজকে পশ্চিমবঙ্গের অবস্থা পুরো শোচনীয় করে দিয়েছেন। তো আজকে আমরা কথা বলবো মন্ত্রী সুজিত বোস কীভাবে অ্যারেস্ট হলো এবং কেন অ্যারেস্ট হলো, মুখ্যমন্ত্রীর এত অবদান কী এবং কীভাবে সব কিছু সম্পন্ন করে মুখ্যমন্ত্রী নিজেই শ্রীঘরে যেতে চলেছেন তারও একটা বিবরণ দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমার মনের ভিতরে হইলো পা। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন তাদের সাথে সাথে কিছু কিছু মানুষ ছিল যারা কিছু টাকা ইনকামের লোভে সিপিএম ছেড়ে তৃণমূলে এসে যোগ দিয়েছিল। তখন তো বিজেপি ছিল না, তাই মমতা ব্যানার্জি বিজেপির নামে বলতে পারেনি। বিজেপি ষড়যন্ত্র করেছে, বিজেপি আমাদেরকে রাজনৈতিক প্রতিহিংসা প্রতিফলিত করছে আমাদেরকে নিয়ে। এবার একটা কথা মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, তখন তো আপনি সিপিএমকে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন, কেন্দ্রে তখন ছিল কংগ্রেসের সরকার। তখন আপনারা মন পছন্দ করে একদম ভুরি ভুরি করে আপনারা পুরো চুরি করেছেন। আজকে সেই চুরির প্রতিফলন হিসাবে আপনার দলের নেতামন্ত্রীগুলো আধা জেলে গেছিল আর আধা এবারে জেলে যাবে। ক্ষমতার দম্ভ অহংকারে আপনি তাদেরকে কতদিন বাঁচাবেন? সেটা আর হচ্ছে না। বর্তমানে সুজিত বসু অ্যারেস্ট হয়েছে ইডির হাতে। কেন জানো তো? পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ফিরহাদ হাকিমেরও নাম্বার ধীরে ধীরে আসতে চলেছে। এবার আমি একটা কথা বলি, এই সুজিত বোস মানুষটা কেমন ছিল শোনো। যখন সিপিএম সরকার ছিল তখন সিপিএমের হয়ে মোটামুটি ভালোই সম্পত্তি বাগিয়ে নিয়েছিল। সিপিএম যখন জানতে পারলো তখন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল। এবার যাওয়ার কোনো রাস্তা ছিল না, টাকা ইনকামের একটাই পথ তৃণমূল কংগ্রেস। যতগুলো নেতা সিপিএম থেকে এসছে তৃণমূলে আর মমতা ব্যানার্জি দল ভাঙিয়ে টাকার লোভ দেখিয়ে মোটামুটি নিয়েছিলেন সুজিত বোসকে। মানুষদেরকেও বলি, বিধাননগরের মানুষেরাও সত্যি মানতে হবে এতদিন পর্যন্ত সুজিত বসুকে ভোট দিয়েছিল, ক্ষমতায়ও এনেছিল। ইনি, ইনার ছেলে, ইনার পরিবারের প্রত্যেকটা মানুষ চোরেদের সাথে যুক্ত এবং চুরির সাথে যুক্ত, প্রত্যেকটা মানুষ। যখন তিনি 150 জনের বেআইনিভাবে চাকরি করিয়ে দিয়েছিলেন, তাদের থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়েছেন এবং সেই অর্থগুলোকে তার ছেলের একটা রেস্তোরাঁ আছে সেক্টর 5-এ, সেই সেক্টর 5-এর রেস্তোরাঁতে ওই দুর্নীতির টাকাগুলোকে, কালো টাকাগুলোকে সাদা করেছেন তিনি তার ছেলের মাধ্যমে। এবার দেখো, পাপ যদি তুমি আজকে করো 10 বছর পরে হলেও সেই পাপ একদিন না একদিন ধরা পড়বে, তারই প্রমাণটা এটাই। তো লকডাউনের সময় তার ছেলে মানি লন্ডারিং করে, সুজিত বোস তিনি চাকরি বিক্রি করে মোটামুটি টাকা তুলেছিলেন। সেই টাকাগুলো ফ্ল্যাট কিনেছিলেন, ফ্ল্যাট থেকে আবার তার ছেলের দোকান থেকে আবার নিজেদের হাতে নিয়েছিলেন। এবার তিনি কোনো কারণে ধরা পড়ে গেছেন, এখন আর পালাবার কোনো পথ নেই এবং এখন বলতে তো পারবে না যে আমার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণ হয় আমি পদত্যাগ করে দেবো, সেটা তো বলার ক্ষমতা নেই, কারণ মানুষ আগেই পদে লাথি মেরে দিয়েছে। তো এই সুজিত বোস মানুষটা কেমন? আমি বিধাননগরে প্রায় 3 বছর কাটিয়েছি। সেখান থেকে বলি, বিধাননগরে এমন কোনো দোকান নেই, এমন কোনো রেস্তোরাঁ নেই যেখানে সুজিত বোসের প্রভাব নেই। সুজিত বোস প্রতি মাসে সেগুলো থেকে টাকা খায়। হপ্তাবাজিতে সুজিত বোস আর তার ছেলে 1 নম্বরে আছে। পশ্চিমবঙ্গে এই যে পুজো হয়, সবথেকে বড় পুজো হয় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সেই ক্লাবের প্রেসিডেন্ট হচ্ছেন আমাদের মাননীয় সুজিত বসু মহাশয়। তিনি এত কোটি কোটি টাকা খরচা করেন সেই পুজোতে। এই টাকার উৎস যদি তোমরা জানতে চাও, সরকার থেকে তো মাত্র 1.5 লক্ষ না 1,10,000 এরকম টাকা দেয় এবং বাকি টাকা এই হপ্তা তুলে তুলে এনারা পুজো করেন। আজকে ক্ষমতায় নাই, এবারে আমরা দেখব যে ওই পুজোটা কীভাবে হয় আর সেরা প্যান্ডেল কী করে হয়। হ্যাঁ, হবে কী করে? সুজিত বসু তো তিনি জেলে আছেন। कैसे लोग रहते हैं यार यहाँ पर। 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় জীবন কৃষ্ণকে মনে আছে তো? এই যে ফোন ফেলে দিয়ে পুকুরে লাফ মেরে পালাতে গেছিল, দেওয়াল টপকে পালাতে গেছিল, দুবার ইডির হাতে ধরা পড়েছে, এখনও পর্যন্ত ছাড়া পায়নি। সেই জীবন কৃষ্ণ তিনিও মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চুরি করেছেন। সুজিত বোস তিনি তো পুরো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় অভিভূত। আর এই সুজিত বোস যখন দমকল মন্ত্রী হন, তখন সেই দমকল মন্ত্রী হিসাবে পৌরসভার যত টাকা হয় বা দমকল থেকে যেসব সার্টিফিকেটগুলো লাগে একটা রেস্তোরাঁ করতে, একটা মল বানাতে, সেই সব কিছুর পেছনেও ইনি টাকা আত্মসাৎ করেছেন। একটা জিনিস আমাকে বলো, যে রাস্তার ওপরে একটা বাইপাসের ওপরে গাড়ি পার্কিংয়ে অনুমতি কে দিয়েছে? থানা থেকে বলে দিয়ে ওনারা জোর করিয়ে রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্কিং করিয়ে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছিল এরা, শুধুমাত্র হপ্তা তোলার জন্য। একটা জিনিস আমি বুঝতে পারি না যে পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা যাওয়ার পরে কেন ইডি অ্যারেস্ট করছে? এনাদেরকে তো আগেই অ্যারেস্ট করা উচিত। এনাদেরকে অ্যারেস্ট না করলে পশ্চিমবঙ্গে আজকে এই করুণ পরিস্থিতি হতো না, কখনোই হতো না। চাকরি চুরি প্রত্যেকটা ক্ষেত্রে
প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি চুরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। যখন দেখেছেন তার পার্টি ফান্ডে সবাই টাকা দিচ্ছে, তখন তিনি চুপ হয়ে বসে আছেন। সবার সামনে বলছেন আমি চুরি করিনি, আমার কোনো কিছু দরকার হয় না, আমি সরকারি কোনো রকম কোনো সুযোগ সুবিধা নিই না, এই বলে বলে মানুষজনকে আজ পর্যন্ত টুপি পরিয়ে এসছেন। কিন্তু তার এই টুপি ধরা পড়ে গেছে, তার টুপি আর কোনো কোথাও কাজে লাগছে না। পশ্চিমবঙ্গের অর্থনীতি শেষ করার পেছনেও দিদির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই চুরি শুধুমাত্র সুজিত বোস, জীবন কৃষ্ণ, সুজয় কৃষ্ণ ভদ্র এইসব কিছুর ভেতরে লুকিয়ে নেই। এ মেন চুরি হচ্ছে, তোমরা সবাই দেখেছো, বিশ্ব বাংলার লোগো এখন সব জায়গায় জেসিবি দিয়ে ভাঙা হচ্ছে। এই যে বিশ্ব বাংলার লোগো, এর ট্রেডমার্কের মালিককে জানো? অভিষেক ব্যানার্জি। মানে এই লোগোটা যেখানে যেখানে ব্যবহার করা হবে, যা কিছু হবে তার কমিশন ঠিক অভিষেক ব্যানার্জির পকেটে ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এমনভাবে গেমগুলো সাজিয়েছিলেন যে কোনো দিন কোনো কারণে যদি মুখ্যমন্ত্রিত্ব পদ এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে যায়, অভিষেকের যেন খাওয়া পড়াতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তার 7 পুরুষ যেন বসে খায়, এই রকম একটা তিনি পরিবেশ তৈরি করে দিয়ে যেতে চেয়েছিলেন এবং তিনি পেরেছেনও। তিনি এটা পেরেছেন। অভিষেক ব্যানার্জিকে তার হাতে সোনার চামচ ধরিয়ে দিয়ে গেছেন। সত্যি কথা বলছি, পশ্চিমবঙ্গের ঘরে ঘরে যদি এরকম পিসি থাকতো, তাহলে ভাইপোগুলোর কখনো কোনো অসুবিধা হতো না। সব ভাইপোগুলো কিন্তু সোনার চামচে ভাত খেত। এরকম পিসি সবাই চাইবে। আর কদিন পরে দেখবে পিসি ভাইপো একসাথে মিলেই তিহার জেলের উদ্দেশ্যে রওনা হচ্ছে। আজকে সুজিত বোস গ্রেপ্তার হয়েছে, কালকে অভিষেক ব্যানার্জি গ্রেপ্তার হবে। মানে একটা রাজ্য সরকারের লোগো, অশোক স্তম্ভকে সরিয়ে বিশ্ব বাংলার লোগো লাগানো হয়েছিল। সেই লোগোর ট্রেডমার্কের মালিক ছিলেন অভিষেক ব্যানার্জি। সেই লোগো লাগিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোগো হচ্ছে সেই বিশ্ব বাংলা। একটা জিনিস বুঝতে পারি না, মাননীয় মুখ্যমন্ত্রী তো চিৎকার করে করে বলছিলেন যে আমরা চুরি করিনি, আমরা চোর নই, কোনো কারণে একটু আত্র ভুল হয়ে গিয়ে থাকবে। কিন্তু এখন বর্তমান দিনে এসে মানুষ জানতে পারছে যে ইনি তো শেখ হাসিনার উপরে, ইনি শেখ হাসিনার অনেক উপরে চলে গেছিলেন। মানুষজন এনাকে লাথি না মারলে জানতে পেতো না যে পশ্চিমবঙ্গটাকে পুরো খোখলা করে দিয়ে গেছে। পেছনে পো, সামনে পো, গাড়িতে ভো, কই আমার তো এসব লাগে না। এনারা যতদিন থেকে ক্ষমতায় এসেছেন সে ততদিন থেকেই শুরু হয়েছিল চুরি। প্রথমে 2011 সালের পরে ধরা পড়লো এই যে বিভিন্ন রকমের চিট ফান্ড, রোজ ভ্যালি, সারদা, এরকম বহু চিট ফান্ড ধরা পড়েছে। আর বাকিগুলো তো তল্পা ঘুটিয়ে পালিয়ে গেছে যারা। এখানটায় পশ্চিমবঙ্গে সারদার যে কেসটা হলো বড় মাপের, তারপরে এরা চলে গেছে। সেই কেস থেকে শুরু হলো এনাদের চুরি করা। এবার যাদের চুরি করা একবার অভ্যেস হয়ে যাবে, তারা কিন্তু চুরি না করে কখনো থাকতে পারবে না। তো এইরকম করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি দেখলেন যে তার পার্টি ফান্ডে টাকা আসবে কোথা থেকে, তার যে ছবিগুলো কোটি কোটি টাকায় বিক্রি হবে না, তাই তিনি একটা কাজ করলেন। সুজয় কৃষ্ণ ভদ্র তিনি তাকে ম্যানেজার রাখলেন এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাকরি বিক্রির মাধ্যমে তার পার্টি ফান্ডে টাকা এনে মোটামুটি পশ্চিমবঙ্গের নির্বাচনগুলো জিতেছিলেন। নাহলে একজন প্রেসিডেন্ট, তার কাছে টাকা নেই, খালি ইনাদের যে বিভিন্ন রকমের মুখপাত্ররা আছে, কেউ গরু, ছাগল, গাধা, মহিষ, এরকম যে মুখপাত্রগুলো আছে, তার মধ্যে একটা গাধা হচ্ছে দেবাংশু। সে একবার বলেছিল যে বিজেপি দপ্তরে এত এত টাকা কোথা থেকে এলো, কী করে এত টাকা বাড়লো। তো পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল কংগ্রেসের রোড শোগুলো হতো, যেখানটায় অভিষেক ব্যানার্জি গাড়ির উপরে উঠে বড় বড় বাতেলা মারতেন, সেই টাকাগুলো কোথা থেকে আসছিল? মানে সেই টাকাগুলোর কি মমতা ব্যানার্জির ওই ছবি বিক্রির টাকাগুলো রাখা ছিল, নাকি দেবাংশুর বাবা এসে টাকাগুলো দিয়ে গেছে? না বুঝতে পারছি না। একটু বলে দিলে আমাদেরও সুবিধা হয় একটুখানি ধুয়ে দিতে। এই সুজিত বসু তিনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একটা মন্ত্রী পদ ধরে রেখেছিলেন। তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল বিধাননগর পৌরসভা। এই সুজিত বসু যিনি পশ্চিমবঙ্গে দমকল মন্ত্রী থাকাকালীন বহু মানি লন্ডারিংয়ের ঘটনা ঘটিয়েছেন। আজকে ক্ষমতা যাওয়ার পরে পিসি বুঝতে পারছে যে কী করে পশ্চিমবঙ্গে টিকে ছিল তারা, কী করে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে এরা লুটে পুটে খেয়েছে। তো তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।